বিয়েবাড়ি অথবা বিভিন্ন ধরনের বুফে রেস্টুরেন্টগুলোর প্রথম দিকে স্টার্টার হিসেবে প্রথম আকর্ষণ থাকে কিন্তু চিকেন পাকোড়া। আজকে আপনাদের সাথে সেই চিকেন পাকোড়া রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম। প্লিজ আমার ভিডিওটি আপনারা দেখবেন এবং সাথেই থাকবেন। আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের কাছে ভালো লাগবে। তো চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমার লাগছে হচ্ছে চিকেনের বুকের মাংস। তো আমি এক ব্রয়লার মুরগি, তো সেই মুরগির বুকের মাংসটা আমি নিয়ে নিয়েছি চিকেন পাকোড়া তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বুকের মাংসটা সলিড করে একদম হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চাইলে কেউ গোল গোল করে বা যার যার শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি হচ্ছে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং এই পাকোড়াটা খেতে এত বেশি মজা হয়, একবার হলে ট্রাই করে দেখবেন। তো এরপর কেটে নিয়ে এখন হচ্ছে এগুলো আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিব। যদি হাতে খুব বেশি সময় থাকে তাহলে ভালো করে ধুয়ে অনেকটা সময় নিয়ে পানিটা ঝরিয়ে নেবেন। তাতে করে কি হবে, মাংসের ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা কিন্তু থাকবে না এবং চিকেন পাকোড়াগুলো কিন্তু ভাজার সময় খুবই তেল নষ্ট হবে না। এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটা পেঁয়াজ নিয়েছি এবং কয়েক কোয়া রসুন নিয়েছি। তো এই রসুন আর পেঁয়াজটা হচ্ছে আমি এখন পেস্ট করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ এক লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপর হচ্ছে আমি চিকেন পাকোড়ার জন্য চিকেনগুলো হচ্ছে ভালো করে ধুয়ে ক্লিন করে এখন হচ্ছে পানি ঝরিয়ে নিচ্ছিলাম। তো কাজগুলো হচ্ছে আমি এক টাইমে করেছিলাম, এই জন্য হচ্ছে আমি খুব বেশি হাতে সময় পাইনি। আপনারা অবশ্যই পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। তো এরপর হচ্ছে চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন এখানে আমার আর যে উপকরণ লাগছে সেটা হচ্ছে এখানে আমি খুবই সামান্য পরিমাণ, দেখতে পাচ্ছেন, গোটা জিরে নিয়েছি, সাথে হচ্ছে খুবই সামান্য পরিমাণ একটু দারুচিনি নিয়েছি। আর এটা হচ্ছে একটু শুকনা শুকনা করে আধা ভাঙা করে আমি একটুখানি বেটে নিলাম। তো এখানে চাইলে কিন্তু আপনারা গোলমরিচও দিতে পারেন। তো এরপর হচ্ছে এখানে আমি চিকেনের ভিতরে দিয়ে দিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ যে পেঁয়াজ আর রসুনের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। আর এরপর হচ্ছে এখানে আমি স্বাদ মতো লবণ দিব এবং সামান্য একটু ঝালের জন্য এখানে আমি খুবই অল্প পরিমাণ গুঁড়ামরিচ ব্যবহার করেছি। তো যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন দিতে পারেন, আবার ঝাল না দিলেও কোনো সমস্যা নাই। তো এরপর হচ্ছে আমি খুব ভালো করে মেখে এখানে রেখে দিব আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে। আর অবশ্যই চেষ্টা করবেন ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য। খুবই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমরা বাসায় খুব মজার এই পাকোড়াটা তৈরি করে খেতে পারি। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে অসাধারণ লাগবে। ছোট বাচ্চাদেরকেও কিন্তু করে দিলে তারা খুব মজা করে খেয়ে নেবে। অনেক বাচ্চারা আছে চিকেন খেতে চায় না, তো এভাবে পাকোড়া করে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে বাচ্চারা কিন্তু খুব সহজে এগুলো খেয়ে নেবে। তো এরপর হচ্ছে আধা ঘন্টা ম্যারিনেটের পরে আমি চলে এলাম। আর এখন হচ্ছে এখানে আমি আটা মেশাচ্ছিলাম। তো এখানে আমি পরিমাণ মতো 3 চামচের মতো হচ্ছে আটা একটু পরে পরে দিয়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম। আর এরপর হচ্ছে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি চলে যাব হচ্ছে ভাজার জন্য। আর এই চিকেন পাকোড়ার একটা মজার বিষয় হচ্ছে তেল খুব নষ্ট হয় না, তেল অনেক বেশি টানে না। এই জিনিসটা হচ্ছে খুবই ভালো। খুবই অল্প তেলে কিন্তু আমরা চিকেন পাকোড়া ভেজে নিতে পারি, একরকম অনেক বেশি তেল লাগে না, আপনারা সেটা দেখতেই পাবেন। তো এরপর হচ্ছে যে চিকেন পাকোড়া থেকে আমি একটা একটা করে নিয়ে এখানে আলাদা করে একটা বাটিতে আমি আটা রেখেছিলাম এবং একটু চেপে চেপে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম, বাট একটু চেপে চেপে আপনারা আটাটা হচ্ছে কোট করে নেবেন। আর এরপর হচ্ছে তেল গরম করে এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা চিকেন। আর দেখতেই পাচ্ছেন ঠিক কত পরিমাণে তেল নিয়েছি, খুবই অল্প পরিমাণে তেল আমি নিয়েছি এবং ভাজার শেষে কিন্তু আমার তেলটা থেকে গিয়েছিল। শুধুমাত্র এখানে আটা ব্যবহার করেছি জন্য তেলটা একটু কালারটা চেঞ্জ হয়েছিল। এরপর একটু হালকা আঁচে কিছুক্ষণ এভাবে আমি ভেজে নিব, দুই পাশ করে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার চলে না আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। আর এভাবে ভেজে নিলে উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা তো চিকেনে ভরা, অনেক মজার একটি পাকোড়া কিন্তু। আর এই পাকোড়া খাওয়ার সময় এখানে যে পেঁয়াজ আর রসুন আর জিরা গুঁড়ার যে পেস্টটা দিয়েছি তার জন্য অনেক সুন্দর একটি স্মেল বের হয়। খেতে একদমই রেস্টুরেন্টের মতোই মনে হয়। রেস্টুরেন্টের যে পাকোড়াগুলো আপনারা খেয়ে থাকেন বাসায় ট্রাই করে দেখবেন, একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়ে থাকে, অনেক মজা লাগে। তো এভাবে লাল লাল করে আমি হচ্ছে ভেজে নিলাম। তো একইভাবে হচ্ছে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি।
তো অবশ্যই খেয়াল রাখবেন আটার ভিতরে কিন্তু এই চিকেনগুলো খুব ভালো করে কোট করে নিতে হবে। তো আমার ছেলে ছোট, তো মাশাআল্লাহ ও কিন্তু অনেক পছন্দ করেছে এই চিকেনটা। তো আপনারা যারা এই সমস্ত নাস্তা খেতে পছন্দ করেন, যখন আপনাদের বাসায় মুরগি নিয়ে আসা হবে তখন আলাদা করে মুরগির বুকের মাংসটা রেখে দিবেন। তাতে করে হচ্ছে মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন, অথবা নিজেরাও বানিয়ে পরিবারের সবাইকে সাথে নিয়ে খেতে পারেন। তো এই যে শেষের দিকে আমি একটু দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন উপরটা অনেক বেশি ক্রিস্পি এবং ভিতরটা কিন্তু চিকেন, আর অনেক বেশি মজা, আর সেই সাথে খুব বেশি ঘ্রাণ বের হচ্ছিল। এক নিমিষেই বসলে কিন্তু একটা প্লেট ফাঁকা হয়ে যাবে, এত বেশি মজা হয়, এবং গরম থাকতে থাকতেই কিন্তু এই পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে। তো কেমন লেগেছে আমার এই চিকেন পাকোড়ার রেসিপি? আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি কমেন্ট করে জানাবেন যে পাকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।